সদলের সদস্যদের অন্ধকারে রাখার অভিযোগ। খানাকুলে তৃণমূল পঞ্চায়েত প্রধানের অপসারণ চেয়ে বিডিওর দ্বারস্থ উপপ্রধান সহ 11 জন সদস্য। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে সদলের উপপ্রধান সহ সংখ্যাগরিষ্ঠ সদস্যদের বিদ্রোহের জেরে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দিল খানাকুলে। খানাকুল 1 নম্বর ব্লকের পোল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের অপসারণ চেয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তৃণমূলেরই 11 জন সদস্য। জানা গিয়েছে, পোল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য ছিল 15 জন। এর মধ্যে 13 জন তৃণমূল কংগ্রেসের এবং বাকি যে 2 জন তারা বিজেপির। এই 15 জন সদস্যের মধ্যে 11 জন সদস্যই এই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সাবিনা খাতুনের বিরুদ্ধে সরব হয়েছেন। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাবির আলীর অভিযোগ, প্রধান সাবিনা খাতুন একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত। পাশাপাশি এই 11 জন তৃণমূল সদস্যকে অন্ধকারে রেখে প্রধান নিজের মতো করে গ্রাম পঞ্চায়েত পরিচালনা করেছেন বলে অভিযোগ। এই গুরুতর অভিযোগগুলি লিখিত আকারে তারা খানাকুল 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিন্দম মুখার্জির কাছে জমা দেন এবং প্রধানের অপসারণের দাবি জানান। এই প্রসঙ্গে বিডিও অরিন্দম মুখার্জি জানান, হ্যাঁ, আমরা পোল গ্রাম পঞ্চায়েতের প্রধানের অপসারণের দাবি চেয়ে চিঠি পেয়েছি। আমরা সেই চিঠি মহকুমা শাসকের কাছেও পাঠিয়েছি। এবার সেখান থেকে যেমন নির্দেশ আসবে সেভাবেই আগামীতে ব্যবস্থা নেওয়া হবে। এরকম কোনো এসেছে অ্যাপ্লিকেশন এসেছে, যদি আসে এই মুহূর্তে স্ট্যাটাসটা কি? দরখাস্ত পেয়েছি পোল 1 থেকে আপনার প্রধান অপসারণের জন্য চিঠি আমরা পেয়েছি। সেই চিঠি যেটা বিষয় হচ্ছে, এবার এগুলো তো নিয়ম, এগুলো পঞ্চায়েত আইনের যে প্রভিশনগুলো আছে, পঞ্চায়েত আইনের যে বন্দোবস্তগুলি রয়েছে, সেগুলো না দেখে তো কোনো মন্তব্য করা যায় না। তো সেই কারণে আমরা এগুলো সমস্ত কিছু এসডিও সাহেবের কাছে পাঠিয়ে দিচ্ছি এবং আমাদের মহকুমা শাসক যেরকম নির্দেশ বা গাইডেন্স দেবেন আমরা পরবর্তীকালে সেরকম পদক্ষেপ করব। অন্যদিকে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা খাতুন তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সর্বৈব মিথ্যা। দল যা সিদ্ধান্ত নেবে তা আমি মাথা পেতে নেব। আমার কাছে এখন পর্যন্ত খবর নেই, আমি কিছুই এখন পর্যন্ত জানি না যে অনাস্থা আনছে কি আনছে না, আমি তো কিছু জানি না। তো আমি যদি দুর্নীতি করে থাকি তাহলে তারা আমার বিরুদ্ধে যা করার আইনত করুক। আপনি মানুষের সাথে থাকেন? আমি মানুষের সাথে আছি, থাকবো, স্বচ্ছ কাজ করছি, স্বচ্ছ করে যাব। আমি কোনো দুর্নীতি কাজ করি উত্তরটা আমাকেই দিতে হবে। আমি যা জেল খাটলে আমি খাটবো, যা হবার আমারই হবে। তাহলে আমি দুর্নীতি করবো কিসের জন্য? যারা এইসব বলছে তারা মিথ্যে অভিযোগ দিচ্ছে, তারা পঞ্চায়েতে আসুক। দলীয় প্রধানের বিরুদ্ধে উপপ্রধান সহ সংখ্যাগরিষ্ঠ সদস্যদের এই পদক্ষেপ খানাকুলে তৃণমূলের অন্দরে নতুন করে অস্থিরতার সৃষ্টি করেছে। দলের উচ্চ নেতৃত্ব এই বিষয়ে কি সিদ্ধান্ত নেন এখন সেদিকেই নজর সকলের। এই বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কি বললেন শোনাবো। এই বিষয়ে দেখুন বিস্তারিত। ভাই, তোমাদের কাছে কি খবর আছে আমি জানি না, কোনো অনাস্থা নেই। ওখানেতে কিছু কাজ নিয়ে মনোমালিন্য হয়েছিল, সেটা এক দফা বসে ওরা অনেকটা মিটিয়ে নিয়েছে। আমি ভ্রাতৃদ্বিতীয়ার পর ওই অঞ্চলেতে আমাদের সমস্ত নির্বাচিত মেম্বারদের নিয়ে বসবো। কেউ কোথাও অনাস্থার জন্য কিছু করেনি। মানে বলতে গেলে অনেক বলার সময় লাগবে, বেশি কিছু বলবো না, যেহেতু আপনারা জিজ্ঞাসা করছেন। সত্যটা একদিন না একদিন উদ্ঘাটন হবেই। প্রায় 1 বছর 6 মাস হয়ে গেল পঞ্চায়েতে ডামাডোল চলছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনীতিক যারা দায়িত্বে আছেন তাদের কাছে ধরে অনুরোধ করেছি, আপনারা সমস্যা মেটান। চেষ্টা তারা করেছে কিন্তু ব্যর্থ। লাস্টে বাধ্য হয়ে আমরা যেটা আইনের পথ বেছে নিয়েছি, আমরা অলরেডি 3টে চিঠি করে দিয়েছি। বিডিওর কাছে 2বার অলরেডি দেখা করেছি। বিডিওর কাছ থেকে কোনো সদুত্তর আজকের ডেটেও আমরা পাই না। তারপরেও আমরা আইনের প্রতি আশ্বাস রেখেছি এবং পূর্ণ ভর আছে যে সত্যটা উদ্ঘাটন হবে। এখানে একটা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতে যেখানে 15 জন সদস্য, 2 জন বিরোধী দলের, 13 জন তৃণমূলের, তার মধ্যে উপপ্রধানকে নিয়ে এবং 4 জন সঞ্চালককে নিয়ে 11 জন প্রধানের বিরুদ্ধে। আপনারা এবার অনুভব করুন সেই প্রধান কতটা ভালো কাজ করছে। আপনার বিরুদ্ধে কেন? প্রধানের সে তার মতো করে কাজ করছে। আপনি আজকে ডেটেও বলি, আপনি ফোন করুন, প্রধানের স্বামী ফোন তুলবে। আগে প্রধানের স্বামীর সঙ্গে ফোনে কথা বলতে হবে, তারপরে আপনার সঙ্গে কথা বলবে প্রধান। আপনি পঞ্চায়েতে যান, আগে প্রধানের স্বামীর সঙ্গে কথা বলতে হবে, তারপরে প্রধানের সঙ্গে কথা বলতে পারবেন। এই জিনিসটা থেকেই আমাদের শুরু। এবং একাধিকভাবে যিনি অন্যায় করছেন, আজকে ধরুন আমাকে মানুষ ভোট দিয়েছে, আমি তো মানুষের জন্যই, তো মানুষেরই যখন কাজ করতে পারবো না
তাহলে সেই জায়গায় আমার থাকা মনে হয় না। আমি করজোড়ে নিবেদন করছি, দলের কাছেও বলেছি, যদি মনে হয় অ্যাজ এ উপপ্রধান হিসাবে আমি মিথ্যা কথা বলছি বা আমার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, আমাকে দল রেজিস্ট্রেশন দেখ 24 ঘন্টার মধ্যে আমি কথা দিচ্ছি রেজাইন দিয়ে তৃণমূলের কর্মী হয়ে থাকবো। আপনাদের কি হচ্ছে কাজ করছে না? দিচ্ছে না। আপনি বলুন, একটা অর্থের মিটিং ডাকা হয়েছে, সময় দিচ্ছে 2টোর সময়, সেখানে 11টার সময় নোটিশ ঝুলে যাচ্ছে এবং একাধিকবার টেন্ডার ডাকছে, টেন্ডার ডেকে ক্যান্সেল করে দিচ্ছে, তার তথ্য আছে। এবং 1 মাসের মধ্যে 3টে মিটিং ডেকেছে, 3টে মিটিংকে ক্যান্সেল করেছে। সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক, যেখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বকর্মা পুজোর দিন ছুটি ঘোষণা করেছে, সেই ছুটির দিনে তো উনি মিটিং ডেকেছে যাতে না কেউ আসতে পারে। আপনি খবর নিয়ে দেখুন, প্রধানকে ফোনে ধরুন বা পঞ্চায়েতে গিয়ে জানান যে পরপর 3টে মিটিং ডেকেছেন, সেই মিটিংয়ের কি উত্তর? কোনো উত্তর দিতে পারবে না। মিটিংটা উনিই ডাকছে, আবার উনিই ক্যান্সেল করে দিচ্ছে, তাহলে আমরা কোথায় যাব? আপনি কি পঞ্চায়েতে যেতে পারছেন না? না, পঞ্চায়েতে যেতে পারছি না। আপনি পঞ্চায়েতে কেন? আপনি সারা পোলওয়ানের পাবলিকের কাছ থেকে খবর নিন যে পাবলিক কি পরিষেবা পাচ্ছে। এটা বলতে লজ্জা। আমরা কার বিরুদ্ধে বলছি? আমি কিন্তু এখনো বলছি, আগেও বলবো, আমি কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা কথা বলিনি। যেটুকু বলছি প্রধানের বিরুদ্ধে বলছি। তাতে যদি মনে হয় আমার কোনো শাস্তি দেবে দল, আমি গ্রহণ করে নেব। আপনি প্রাক্তন যিনি ব্লক সভাপতি ছিলেন দীপেন মাইতিকে জিজ্ঞাসা করুন, উনি এসে বুঝিয়েছেন, উনিও চেষ্টা করেছেন, ওনার কথা শুনেনি। যখনই কিছু বলতে যাচ্ছে ওনাকে বলছে জেলার সভাপতি আমার সঙ্গে আছে, আমার কিছু করতে পারবে না। আপনি প্রধানকে ফোনে ধরুন, আপনার সঙ্গে ফোনে কথা বলবে না। 2টোর আগে একদিনও পঞ্চায়েত আসছে না। একাধিক অভিযোগ আছে। কত অভিযোগ ওনার নামে বলবো? উনি আমার নামে অভিযোগ দেখাক না, লিখিত অভিযোগ দেখাক, এবং আরও যারা পঞ্চায়েতের মেম্বার আছে তাদের সঙ্গে আপনারা কথা বলুন। একটা মহিলা মেম্বারকে প্রধানের স্বামী জুতো মারছে, আমাকে আমার যখন রুমে আমি ছিলাম তখন 3জন মিলে গিয়ে আমাকে প্রাণহানি করার চেষ্টা করেছে। কোনো কারণে সেখানে পুলিশ ছিল, আমাকে বাঁচিয়ে দিয়েছে। তারপর একটা 22 লক্ষ টাকা টেন্ডার ঝুলে 3টে থানার বড়বাবুরা এসে সেখানে রক্ষা করতে পারেনি। লাস্টে সেটাকে আমাকে আইনতভাবে লড়াই করে সেই আইনে আমি ডিগ্রি পাওয়ার পরে সেটা এখনো পিসফুল হয়েছে, নাহলে এখনও লড়াই চলতো। অ্যাকচুয়ালি নিয়ম আছে টেন্ডারের ব্যাপারে যে 1 লক্ষ টাকার উপরেই টেন্ডার হলে সেখানে অনলাইন সিস্টেম বাধ্যতামূলক। উনি কৌশলে কী করেছেন, হার্ড কপি ফেলার সিস্টেমটা করে রেখেছেন। ওনার পছন্দ মতো এজেন্সিকে কাজ দেবো, টাকা লুটবো, এদিকে বলছে আমি স্বচ্ছ কাজ করবো। আচ্ছা বলুন তো, আমি যদি স্বচ্ছ কাজ করি, আমি তো একাই যথেষ্ট। যখনই কিছু দুর্নীতি করতে হবে সকলকে লাগবে। আমি যেভাবে আজকে আপনারা বলছি, পার্শ্ব একটা বাড়ি পড়ে গেছে, একজনের 4 কামরা বাড়ি, একজনের 2-3 কামরা বাড়ি, না ওখানে প্রধানের দেখা আছে, না কোনো প্রশাসনিকের দেখা আছে। আমরা যে যাবো সেই মানুষটার কাছে, অন্তত একটা তিলপল নিয়ে তাকে সান্ত্বনা দেবো বা তোমার পাশে আছে, সেটাও আমরা করতে পারছি না। আমার কথা যদি মিথ্যে হয়, এতগুলো কথা আপনাদেরকে বললাম, যদি কোনো কথার মধ্যে যদি মিথ্যা কথা বলে থাকি, প্রুফ চাইবেন, 24 ঘন্টা আমার ফোন খোলা থাকে, প্রুফ সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। একদম আজ উপপ্রধান হিসাবে আমাকে দেখাক যে কোনো রেজুলেশনে 1 বছর 8 মাস হয়ে গেল কোনো রেজুলেশনে সই করতে দেওয়া হয় না। আমাকে নয়, পূর্ত সঞ্চালকের সই চাল করে পঞ্চায়েত চালাচ্ছে, একাধিক মেম্বারের সই চাল করে পঞ্চায়েত চালাচ্ছে। আমি তথ্য দেবো। কিন্তু জেলা সভাপতি যে বলছেন যে আপনারা কোনো অনাস্থা আনেননি, অত্যন্ত আনন্দের খবর, যিনি আমাদের জেলার সভাপতি আছেন উনি এবং আমাদের খানাকুলের অভিভাবক হয়েছে, ওনার কাছে করজোড়ে আমি 2টি হাতের সঙ্গে অনুরোধ করব, সত্যটা উদ্ঘাটন করুক এবং উনি ন্যায় বিচারটা আমাদের পাইয়ে দেন। এটুকুই ওনার কাছে আবেদন করবো, এর বেশি ওনার কাছে আর কিছু এনেছি। আমরা অলরেডি 3টে চিঠি করে দিয়েছি, 3টে চিঠি প্রায় 1 মাসের 15 দিন পার হয়ে গেছে। তারপরে আমাদের যেটা আইনত যদি ব্যবস্থা নেওয়ার যেটুকু করার আমরা করব। জেলা সভাপতি তো বলছেন সমস্যা মিটিয়ে দেবেন, উনি কি ওনার সাথে কোনো কথা হয়েছে? সেটা উনি হয়তো প্রধানের কাছ থেকে বা কোনো খবর নিতে তারা মিথ্যা কথা বলেছে। একজন জেলা সাথে কোনো কথা হয়েছে? আমার সঙ্গে এখন পর্যন্ত কথা হয়নি। তো একজন জেলা সভাপতির পক্ষে এই সময় পুঙ্খানুপুঙ্খভাবে তার একটা অঞ্চল নিয়ে তো তাকে পড়ে থাকলে হবে না। তারা পুরো আমার সাব ডিভিশন নিয়ে তাকে সংগঠনের ব্যাপারটা দেখতে হচ্ছে। যদি তাকে কেউ ভুল ইনফরমেশন দিয়ে থাকে, আমি বলবো সে অন্যায় করেছে। কি নাম আপনার? আমার নাম শেখ সাবির আলী, আমি পোলাক অঞ্চলের উপপ্রধান। বাঙালি মানে খাদ্য রসিক, আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল, যার প্রোডাক্ট
দীর্ঘদিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে। এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত। স্বাদে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানেই গুড্ডুর সৌভিক গোল্ড চাল, যার অন্যত নয় যেন পরমান্ন। এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে। তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, হাস্কিং, মিনিকেট, স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায়। যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।